বর্ষা বাদলের দিনে এরকম খিচুড়ির সাথে নানান রকমের ভাজাভুজি হলে আর কি চাই, দিনটা জমেই যাবে পুরো। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এরকম বর্ষা বাদলের দিনে আমার মতো খিচুড়ি খেতে তোমরাও কি ভালোবাসো? আজকের রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বানাবো। আজকের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো। রেসিপিটা বাড়িতে বানালে প্রত্যেকেরই খুব ভালো লাগবে। পরিমাণ মতো একটু রান্না করা ঘরের চাল নিয়ে নিলাম, সাথে মুগ ডাল ও মুসুর ডাল পরিমাণ মতো নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু জল গরম বসিয়ে দিলাম, ভালো করে চাল ডালটা ধুয়ে নিলাম। জলটা কিছুক্ষণ পরে গরম হয়ে গেছে। পরিমাণ মতো একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাথে কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চাল ডালটা গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। আগের থেকে ঠান্ডা জলে দিলে টেস্টটা কম হবে। চাল ডালটা একটু ফুটতে থাকুক। ফুলকপিটা ফোটানো জলে ধুয়ে নিচ্ছি, ফুলকপির যে গ্যাসটা কেটে যাবে। কিছুক্ষণ পরে চাল ডালটা একটু ফুটতে শুরু করেছে। খোসা সমেত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে একটু নাড়িয়ে দিলাম। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা না হলে বুঝতে কোথাও অসুবিধা হতে পারে। মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম ডুমো করে। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। খিচুড়ি বানাচ্ছি আর ভাজাভুজি না হলে চলে। কেটে রাখা বেগুনটার মধ্যে পরিমাণ মতো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। কেটে রাখা পটল আলুটার মধ্যে একটু পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। গরম প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ওই আলু ভাজা তেলটার মধ্যে পটলগুলোও ভেজে নিচ্ছি। মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে খিচুড়িটা যাতে না বসে যায়, একটু নাড়তে হবে। পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। পটল ভাজা তেলটার মধ্যে দিয়ে বেগুনগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা তাই ভাজা হতে থাক, ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে ফুলকপির রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে প্রথমে নুন হলুদ দিইনি, নুন হলুদ দিলেই ফুলকপিগুলো ভেঙে যাবে, ভাজাটা ভালো হবে না। পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে ভাজা করে তেল সমেত খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলেই খিচুড়ির স্বাদটা অনেকটা বাড়বে এবং গন্ধটা সুন্দর হবে। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু ঝাল মিষ্টি হওয়ার জন্য। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। রেসিপিটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য আমার স্পেশাল একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার বিষয়টা যদি জানতে চাও, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিওটা শেষে অবশ্যই দেখো। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। খিচুড়িটা এইভাবে 5 মিনিট দমে রেখে দিলাম। খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা না হলে চলে, তাই একটু পাঁপড় ভেজে নিলাম। তোমরাও একবার বর্ষা বাদলের দিনে ঠিক এইভাবে খিচুড়িটা বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই খিচুড়িটা পরিবারের সবাই একবার মুখে দিলে 10 বার চেয়ে খাবে। আজকের রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বানিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। রেসিপিটা অবশ্যই শেয়ার করো। মিনু কিচেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।